যে আমার মেয়েকে যখন আমি একদিন পর খুঁজে পেলাম, আমার মেয়ের ফ্রকটা তার কোমরের উপরে ছিল না, নিচে ছিল। এই লাইনটা যাতে কোনো বাবাকে না বলতে হয়, তার জন্য রাস্তায় থাকুন, লড়াইয়ে থাকুন, মাথা উঁচু করে থাকুন। ফেক কালচার শুধুমাত্র আর্জি করে নেই, ফেক কালচার পাড়াতে আছে, ফেক কালচার জয়নগর থানাতে আছে, ফেক কালচার যারা আজকে গোটা রাজ্য জুড়ে কুলতলিতে এই স্লোগান সাউন্ডিং করছে যে হিন্দুর ঘরের মেয়ের রেপ হলো কেন, সরকার জবাব দাও। আমরা তাদেরকে বলছি, আপনারা হিন্দু মুসলমান করে ফেক কালচারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তাই মাথাটাকে পরিষ্কার রাখুন, রাস্তায় থাকুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কোনো পুলিশ, কোনো সরকার, কোনো আইন, কোনো বিজেপি কারো দম হবে না। আপনারা ভালো আছেন কিনা আজকের আমি জিজ্ঞাসা করব না, কারণটা পরিষ্কার। একের পর এক খুন, ধর্ষণ, রাহাজানি কি চলছে পশ্চিমবঙ্গে। আপনারা শুনেছেন কিনা জানি না, পূর্ব মেদিনীপুর থেকে খবর এসেছে ভূপতি গ্রামে একজন গৃহবধূকে ধর্ষণ করেছে, ধর্ষণ করে বিষ খাইয়ে তাকে খুন করা হয়েছে। যিনি অভিযুক্ত মধ্যবয়স্ক এক ব্যক্তিকে ওখানকার স্থানীয় মহিলারা লাঠি, জুতো পেটা করেছে। স্থানীয় পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে ওই মধ্যবয়স্ক ব্যক্তিকে। ভাবুন তো। তারপরে আমরা কি শুনলাম, আবার আরেকটা ঘটনা, সেটা নিউ টাউনে আপনারা শুনেছেন পটাশপুরে কি হয়েছে। 16 বছরের একজন নাবালিকাকে একই জিনিস ঘটেছে। আপনারা শুনেছেন গত পরশুদিন টিউশন থেকে বাড়ি ফিরছিল 10 বছরের একজন ছাত্রী, তাকে রাত্রিবেলায়, সন্ধেবেলায় নৃশংসভাবে ধর্ষণ করে জলাশয়ের ধারে ফেলে রেখেছে। সকালবেলা উদ্ধার করেছে। এই থানা ওই থানা, তার পরিবার ঘুরে বেরিয়েছে। তারপরের ঘটনা আপনারা সকলেই জানেন। কি হচ্ছে এই পশ্চিমবঙ্গে? মীনাক্ষী মুখার্জি 3টে দাবি জানিয়েছে। এই 3টে দাবি কি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আমি নিজের মুখে বলবো না, মীনাক্ষী মুখার্জি কি বলছেন সেটা আপনাদেরকে শোনাবো। শুনুন মীনাক্ষী মুখার্জি কি বলছেন। আজকে ময়নাতদন্ত হচ্ছে না, আমরা যেটা জানতে পারলাম, যেটা আপনারা দাবি করছেন বডি প্রিজার্ভ করতে হবে, পরে আপনারা কি দাবি ডিমান্ড করছেন? ভিডিওগ্রাফি করতে হবে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করতে হবে, বাড়ির লোকের কনসার্ন নিয়ে তার পরিবারের লোককে উপস্থিত রেখে করতে হবে, এবং মেডিকেলের বোর্ড বানিয়ে, ফরেন্সিকের বোর্ড বানিয়ে করতে হবে। মেয়েটিকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন পুলিশ কোথায়? যখন পুলিশের কাছে বারে গেছে যে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশে এখানে যে অতি সক্রিয়তায় আমাদের 2জন ছাত্র কমরেডকে পেটালো, আমাদের এই সব কটা মহিলা নেতৃত্ব, ছাত্র যুবতী নেতৃত্বদেরকে যে পুলিশ গায়ে হাত দিয়ে মেরেছে, টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে নাকি? খুশি করতে দুজন ছাত্র এবং পার্থপ্রতিম ঘোষ কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন, আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি, কন্টিনিউয়াসলি সৌম্যজিৎ রায় এবং পার্থপ্রতিম ঘোষ ওরা হাত দিয়ে ইশারা করছে। পুলিশ তো এখানে এসেছেন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা দেখলাম এক টালাপানার উঠে ছিলেন, যিনি বডি লোপাট করেছিলেন, তথ্য প্রমাণ লোপাট করেছিলেন। এখানে একজন গুন্ডা ওকে আমরা দেখছি, তিনি সাধারণ মানুষকে হাত দিয়ে ইশারা করছেন, মহিলাদের যে ভিতরে দেখি। এবং আমরা কথা বলতে চাইছি, সে কথা না বলে একের পর এক একজনকে ধরে মারছেন। ছাত্র কমরেড, ছাত্রী কমরেড, যুব কমরেড, যুবতী কমরেড, মহিলা এবং যতজন মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে প্রত্যেকটা সিঙ্গল বোমান পুলিশ মারছে। সেটা আমরা নিশ্চয়ই, আমরা বর্ণনা রয়েছে, দিদিটি রয়েছে, আমরা যা ব্যবস্থা ভাষা হচ্ছে হাতে কি চুরি করে বসে আছে, এটা পুলিশের ভাষা। এটা জয়নগর কুলতলির ওই চত্বরের বাড়িপুরের এসডিপিওর মুখের ভাষা। হাতে কি চুরি করে বসে আছে? কার বিরুদ্ধে? কোন ইঙ্গিত করতে চাইছেন আপনারা? কি চাইছেন? একটা ক্লাস 4-এ পড়া বাচ্চা মেয়ে রেপ হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে, তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আপনাদের তৎপরতা থাকবে না? আর ছাত্রদেরকে পেটানোর জন্যে প্রিজন ভ্যানে তুলে নিয়ে পেটাবেন, মুখ ফাটিয়ে দেবেন, শুধুমাত্র তারা সঠিক ময়নাতদন্ত চাইছে বলে, যাতে আরো 2 বছর, 2 মাস, 4টা মাস ধরে ওই আর্জি করেন
নির্যাতিতা দোষীদের শাস্তি চেয়ে যেমন গোটা রাজ্য আছে, সেরকম জয়নগরের জন্য একই পরিস্থিতি ঠেলে দিতে চাইছে পুলিশ। আর তারপরে পুলিশ মন্ত্রী বলবে যে উৎসবে ফিরুন, আর আমি সন্ধ্যাবেলা সেজে গুজে আর যাবো প্যান্ডেলে প্যান্ডেলে ভিজে কাটতে, আর পশ্চিমবঙ্গের মেয়েদের লাশ কাটা ঘরে তাদের লাশ কাটা হবে, আর পুলিশ মন্ত্রী তারপরে উনি থাকবেন। এই দুটো কাটা একসাথে চলবে তো? পশ্চিমবঙ্গে আমাদের দুজন ছাত্রকে নিয়ে গেছে দ্রুততার সাথে, এই দুজন ছাত্রকে পুলিশ যদি না ছাড়ে, পুলিশের সাথে কিন্তু এবারে পুলিশের ভাষাতেই কথা হবে। পুলিশ মন্ত্রীরও কত দম সেটাও আমরা দেখব। এবং ছাত্রদেরকে অ্যারেস্ট করে, ছাত্রদেরকে পিটিয়ে আরেকটি ছাত্রীর ডেড বডির, তার রেপ, তার খুনকে পুরোটাকে আড়াল করে দেওয়া যাবে না, তথ্য প্রমাণ লোপাট করা যাবে। এবং যে পুলিশরা ছিলেন, অনেক পুলিশ ভদ্রভাবে আমরা দেখলাম, তারা মুখে রুমাল বেঁধে রয়েছে। আমি জানি না একজন পুলিশের মুখে রুমাল বাঁধার দরকার কি পড়ে। আমরা যদি যারা অপরাধী, যারা সন্ত্রাসবাদী, যারা অপরাধ করতে আসে, তারা আইডেন্টিটি ডিসক্লোজ করতে চান, আইডেন্টিটি লোকাতে চান। পুলিশরা মুখে রুমাল বেঁধেছেন কেন? কারোর কোথাও এখানে কোথাও নাম নেই, কোথাও কোনো নেম ট্যাগ নেই, মুখে রুমাল বেঁধে এরা কারা? এরা আদৌ পুলিশ? এটা এরা জয়নগরেও ছিল, এরা জয়নগরেও ছিল, ডেড বডির অ্যাম্বুলেন্সে ছিল, ইনকোয়েস্ট রিপোর্ট যখন হচ্ছে তখনও ছিল। বাইরে পুলিশের কি হুম্বি তুম্বি, আপনাদেরকে ঢুকতে দেবো না, আর ভেতরে বিজেপি ঢুকে আছে। এখানে বাইরে মারা হচ্ছে আমাদেরকে, আর ভেতরে বিজেপি ঢুকে আছে। সেটিং চলছে তো, কারা কিসের জন্য সেটিং আমরা হতে দেব? যদি বাইরের লোক এরা হয়, তাহলে বাইরের লোক বিজেপিও। তারা ভেতরে করছিলটা কি? বাইরের লোক তৃণমূল। কারা এরা, কিসের জন্য? সবাই আপনাদের দুজন যদি নেওয়া হচ্ছে তাদের নামও দিয়ে দেবো। আর আপনাদের চিত্রগ্রাহকরা, ক্যামেরাম্যানরা, তারাও আক্রান্ত হয়েছে, তাদেরও ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, প্রয়োজনে সেটাও আপনাদেরকে দেবো। এবং আমাদের দুজন ছাত্র, একজন দীপঙ্কর ভান্ডারী, একজন। শুনলেন বন্ধুরা, বিচার করবেন আপনারা। মীনাক্ষী মুখার্জি যেই কথাগুলো বললেন, আপনারা কি একমত? সত্যিই কি প্রশাসন ঠিকঠাক রয়েছে? এদিকে শ্রীলেখা মিত্র কি বলছেন? পুলিশ মন্ত্রীকে যোগ্য জবাব, পুলিশ মন্ত্রীর ইস্তফা চাই। কুণাল ঘোষ আবার আপনারা জানেন কি কথা বলেছে। বিচ্ছিন্ন প্রলয় একটা সিনেমা রয়েছে, ওই প্রলয় সিনেমার সঙ্গে তুলনা করেছে। একবার ভাবুন আপনারা, আপনাদের ভাবতে হবে। আপনারা তো সবকিছুই জানেন এই বিষয়ে। গতকাল কি ঘটেছে, বামেরা রাস্তায় নেমেছে, আজকের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে, বিভিন্ন থানা ঘেরাও চলছে। এই পরিস্থিতি ওই পরিবার পুজোর উৎসবে মেতে উঠতে পারবে? আজকের যা ঘটনা ঘটছে চারিদিকে, জঘন্য ঘটনা। আমরা নিউ টাউনে পটাশপুরে একই ঘটনা দেখলাম। আমরা পূর্ব মেদিনীপুরের ঘটনা শুনতে পাচ্ছি, একজন গৃহবধূকে ধর্ষণ করে খুন করে বিষ খাওয়ানো হয়েছে। এরকম ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে ঘটে চলেছে। এখনো কি সবাই চুপ থাকবে? প্রশ্ন রয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কি গর্জে উঠবে না, নাকি সাধারণ মানুষের চোখ খুলছে? আমরা জয়নগরে যে জিনিসগুলো দেখছি, জয়নগরের সাধারণ মানুষ যেভাবে ওখানকার স্থানীয় বিধায়ককে তাড়া করলো, আপনারা দেখেছেন নিশ্চয়ই। জয়নগরের পুলতলিতে আপনারা দেখেছেন নিশ্চয়ই প্রতিমা মণ্ডলকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। আর অন্যদিকে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর দীপশিতাকে মর্গে প্রবেশ করতে দিচ্ছিল না, চ্যাংদোলা করে বার করছিল, আপনারা দেখেছেন। তারপরে দীপশিতা পুলিশের উদ্দেশ্যে কি বলেছে আপনাদেরকে একবার শোনাবো। প্রথমেই শুনিয়েছি, আর একবার শোনাই, শুনুন। শুনলেন আপনারা? এবারে বুঝুন রাস্তায় কারা রয়েছে, কারা ওই গরিব মানুষের পাশে রয়েছে। সত্যি কি আজকের বাংলার যে অবস্থা, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী নয়, এর জন্য প্রশাসন দায়ী নয়, এর জন্য তৃণমূলের নেতা নেত্রীরা দায়ী নয়? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।